শহরের কোলাহল আর জীবনের নিত্য সংগ্রামের মাঝেই কখন যে জন্ম নেয় এক উজ্জ্বল স্বপ্ন তা অনেক সময় বোঝাই যায় না। ঠিক তেমনই এক স্বপ্নের নাম সেজুতি বারুই। মালদার এক সাধারণ সবজি বিক্রেতার মেয়ে, যে নিজের অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে ভারতের নাম। 8টি দেশের প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে শুধু স্বর্ণ পদকই জিতে নিয়েছে গোটা জেলার গর্ব ও ভালোবাসা। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান রিজিওনাল কান্ট্রিজ ব্রিলিয়ান্ট অ্যাওয়ার্ড অ্যান্ড কালচার সামিট, যেখানে যোগা স্পোর্টস বিভাগে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার 8টি দেশের সেরা প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 9 বছরের এই যোগা শিল্পী। মালদার নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী সেজুতি পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে যোগা অনুশীলন চালিয়ে গেছে। অল্প বয়স হলেও তার মনোবল আর আত্মবিশ্বাস যে অনেক বড় তা এই সাফল্যই প্রমাণ করে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেজুতি জানায়, দেশের জন্য স্বর্ণ পদক এনে তার খুবই ভালো লাগছে। আমি নেপালের কাঠমান্ডুতে এশিয়ান গেমস খেলতে গেছিলাম, সেখানে আমি ফার্স্ট হয়ে এসেছি। আমাকে নেপালের প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন। কেমন লাগছে এখন এই চ্যাম্পিয়ন হয়ে? আমার ভালো লাগছে, আগামীকালেও যেন আমি এরকম দেশের হয়ে খেলতে গিয়ে ফার্স্ট হয়ে আসতে পারি। আগামীতে আর কি খেলা রয়েছে? আগামীতে আমাদের আফগানিস্তান বা পাকিস্তানে খেলা রয়েছে যোগা। এটা কোন স্তরে খেলতে গেছিল? আন্তর্জাতিক? হ্যাঁ। ভবিষ্যতে যোগাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায় সেজুতি। তার এই ভাবনায় লুকিয়ে রয়েছে এক বড় স্বপ্ন, দেশের জন্য আরও অনেক সম্মান বয়ে আনার স্বপ্ন। পুরাতন মালদার শহরের মহানন্দা কলোনি এলাকায় সেজুতির বাড়ি। বাবা বিনয় কুমার বারুই পেশায় একজন সবজি বিক্রেতা, আর মা শান্তনা বারুই গৃহবধূ। সীমিত আয় আর নিত্যদিনের আর্থিক টানাপোড়েন সত্ত্বেও কখনো মেয়ের ইচ্ছের পথে বাধা হয়ে দাঁড়াননি তারা, বরং সব প্রতিকূলতাকে সঙ্গী করেই সেজুতির স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন তার বাবা মা। পরিবারের এই সমর্থনই সেজুতির সাফল্যের অন্যতম বড় শক্তি। সেজুতির বাবা বিনয় বারুই জানান, মাত্র 3 বছর বয়স থেকেই যোগার সঙ্গে পরিচয় তার মেয়ের। স্থানীয় যোগা প্রশিক্ষক পাপ্পু ঠাকুরের কাছেই নিয়মিত প্রশিক্ষণ নিতে শুরু করে সেজুতি। ধীরে ধীরে রাজ্য স্তর, তারপর জাতীয় স্তরে একের পর এক সাফল্য এনে দেয় সে। ভারত নেপাল মৈত্রী ভবনে সাউথ এশিয়ান গেমস যোগা ছিল, সেখানে গেছিল। সেখানে এই কম্পিটিশনে আমার মেয়ে প্রথম হয়েছে। আমাদের এখানে তাঁতিপাড়া মাঠে একজন যোগা ক্লাস হতো, সেখান থেকে প্রশিক্ষণ শুরু হয়। তারপরে আমরা পার্সোনালি ওর একজন স্যার আছে, তাকে দিয়ে প্রশিক্ষণ দেওয়াই। এবং এই খেলাটা ও চান্স পেয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকোতে একটা কম্পিটিশন হয়েছিল, সেখান থেকে ও সিলেকশন হয়ে নেপালে কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমস খেলার সুযোগ পেয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার মেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আগামীকে আমার ইচ্ছে আছে যোগাতে ওকে আরও উপরে নিয়ে যাওয়ার, যতটা সম্ভব যোগা আমি ওকে চেষ্টা করে যোগায় সঙ্গে যুক্ত রাখব। সেজুতির এই অদম্য লড়াইয়ের সাফল্যের ধারাবাহিকতাতেই খেলার সুযোগ পায় সেজুতি, আর সেখানেই নিজের প্রতিভার প্রকৃত পরিচয় দেয় সে। সেজুতির বাবা মায়ের মতে মেয়ের এই সাফল্য তাদের কাছে স্বপ্নের মতো। আর্থিক কষ্ট থাকলেও সেজুতির ইচ্ছে শক্তিই তাদের ভরসা। অভাব অনটন সত্ত্বেও পড়াশোনা, যোগা, এই দুদিক সামলেই এগিয়ে চলেছে সেজুতি। আর এই লড়াই, তার এই সাফল্য আজ শুধুমাত্র একটি স্বর্ণ পদকের গল্প নয়, এটি অদম্য মনোবল, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক অনুপ্রেরণামূলক কাহিনী। সবজি বিক্রেতার ঘর থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উঁচু করা এই খুদে যোগা চ্যাম্পিয়নের সাফল্য আজ শুধু মালদা নয়, রাজ্যের গর্ব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।